অল মাই টু ফ্যামিলি সবাইকে জানে গুড মর্নিং, আরও একবার হ্যাপি নিউ ইয়ার। কারণ আমার 31 ডিসেম্বরের পরে আবার এই ভিডিওটা যাবে, তো ওর জন্যে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। তো চলো, সকালবেলা আমার সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে আজকে হচ্ছে 2 তারিখ, আজকে বাবানের স্কুল স্টার্ট, কারণ বাবানের ছুটির পর্ব শেষ। এবার তার জন্য আমাকেও তোড়জোড় করতে হচ্ছে। রান্না করেছি সকালবেলা, আবার রান্না বাকি আছে, আর দাদার টিফিন যাবে, বাবানের জল গরম বসানো। আর কাজ বলছি না, মানে সকালবেলা থেকে ক্যামেরা করবো সে সময়টুকু আমি পাইনি। কারণ ক্যামেরা করলে তো হবে, এই যে ক্যামেরা করছি এতে আমার ক্ষতি হচ্ছে। ঠাকুর ঘরে সব জল টল রেখে এসেছি, ঠাকুর এই যে এত কাঁচা আছে, কারণ পিকনিক টিকনিক করা হয়েছে, সেই ড্রেসগুলো তো কাচতে হবে, ওই যে কাচতে হবে, তো এর জন্য। তো চলো, সবাই আশা করি খুব এনজয় করেছো, সেফলি করেছো এবং সবাই খুব ভালো আছো। আশা করি ভালো থাকো, এটাই চাইবো। আর এই যে দেখছো সকালবেলা এক বস্ত্র কেচে ভোরবেলা মেলে দিয়েছি, কারণ প্রচণ্ড কুয়াশার জন্য কিছু শোকাবে কিনা জানি না, কিন্তু দিতে তো হবে, কতদিন ভুর করে রাখবো। তো কালকের আবার কতগুলো রয়েছে পিকনিকের সব জামা কাপড়গুলো, ওগুলো দেখে দিলাম, ওগুলো কাচবো। আগে বাবানকে স্কুলে পাঠিয়ে নেবো, তারপর বিছানাটাও ক্লিন করতে হবে, সেগুলো কিন্তু সব করবো, সেটা করবো বাবানকে স্কুলে পাঠানোর পরে। তার আগে কোনো কাজে আর হাত দেবো না, এখন শুধু গিয়ে চট করে ঠাকুরটা দিয়ে চলে আসবো। কারণ ঠাকুরটা সকালবেলা দিয়ে দিলে আর বেলাতে শুধু গোপালকে সেবা দিলে হয়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ গোপাল সেবা তো বাবান দেয়। এখন যদি বাবানকে আমি গোপাল সেবা দিতে পাঠাই, ও সারাদিন লাগিয়ে দেবে গোপালকে স্নান করাতে গিয়ে আর একটু খেতে দিতে গিয়ে। কি শুনছো? আজকে কিন্তু আমার খুব একটু খুশি হলো, একটু কষ্ট হচ্ছে। কারণ কি বলতো, বাবান টানা ছুটিতে ছিল এতদিন বাড়িতে। আর বাবান বলি না, আমার দুটো মেয়ের সাথে না আমি খুব বন্ধুর মতো মিশি। আমার মনে হয় ওদের সাথে বন্ধুর মতো মেশো, ওরাও কিছু বলতে সাহস পাবে এবং তুমি নিজেও খুব ভালো থাকবে সন্তানকে যদি বন্ধুর মতো ভাবো। তো ওর সাথে মিশি, তো এতদিন ছিল ঘরের মধ্যে, এখন তো স্কুল তো যেতেই হবে। খুব মিস করবো বাবানকে এখন। আর বাবানের ছুটিও হবে এখন সেই 4টের সময়। বাবান এখন ক্লাস 6-এ উঠে গেছে, ইয়ে! তো চলো পরে আবার খেতে দিয়ে দিলাম। আর এই যে প্যাঁ করছে, আর এই যে সামনে একটা, ও এখন আমার থেকে দৌড়াচ্ছে, দেখো ও ভাবছে ওকে আমি খেতে দিতে যাচ্ছি। মানে আমি কাজ করে উঠতে পারছি না, শিগগিরই চল পালা। চলো, ঠাকুর দিয়ে গেছি, ঠাকুর ঘরে বাটা নামাবো এবার, কারণ না হলে সময় হবে না আমার আর। কারণ স্কুলে যেতে হবে, মনে হচ্ছে বই দেবে, দেখি ফোন করব। এই দেখো, ঠিক আছে, ঠাকুর দেওয়া কমপ্লিট। তো চলো পরে। বাবার আজকে থেকে ক্লাস 6-এ আগমন, তাই তো? হ্যাঁ, তোমাদের দাদাও চলে এসছে, দাদার খাবারও এই যে রেডি করে দিয়েছি। যা হাওয়া দিচ্ছে না আজকে আমাদের এখানে, প্রচুর ঠান্ডা, তার মধ্যে শালিক পাখিগুলো ক্যাচার ক্যাচার করেই যাচ্ছে। এই যে দেখো, ক্যাচার ক্যাচার শেষ নেই, দুনিয়ার মেলে দিয়েছি, একটু রোদ নেই আর তেমন হাওয়া, মানে কাজ করা যাচ্ছে না আজকে। তোমাদের দাদার জন্য তাড়াতাড়ি করে জানো টিফিন রেডি করলাম, ওষুধ দিয়ে দিয়েছি। এখনো দেখবে আমি নিজে তো খাওয়ার কথা ভুলেই গেছি, ও তো বাদ। এই দেখো, এখনো পুরো রুটি মানে করে উঠতে পারে, যে দাদা যে দুপুরবেলা যে রুটি করে উঠতে পারে না, যে আগে ওকে পাঠিয়ে দিই, তারপর বাবানকে পুরো ফুল ঠান্ডা। হ্যাঁ, কি ঠান্ডা। হ্যাঁ, টাটা। কি ওয়েদারে তোমাদের সাথে সেই সকালে কথা বলে আর সময় পাইনি, প্রচুর কাজ গো আমার সংসারে, এত কাজ না আমি সত্যি নাজাল হয়ে যাচ্ছে, আর পারছি না। তো চলো আজকে নীলিমা দিদির লাঞ্চের মেনু দেখে নাও, চট করে একটু শেয়ার করেছি তোমাদের সাথে। এই যে পেঁপে দিয়ে ডাল করেছি, নিচে হচ্ছে বাবানের জন্য অল্প একটুখানি ফুলকপি আলু ভাজা করেছি, ওটা তুলছি তোমাদের দাদা ফোন করছে। ডিমের ঝোল করেছি, ঠিক আছে। আচ্ছা, সাইলেন্ট করা আছে বলে শুনতে পাচ্ছি না, শোনা যেত। আর পুঁই মিটুলি তরকারি আছে, ঠিক আছে, ব্যাস আর কিছু করিনি। তো চলো বাইরে দেখবে কাঁচা ভুর, মানে এত কেচেছি। চলো দেখো, সমস্ত কিছু কেচে, মানে কিছু বাকি নেবে, মাঠে টাটে যা দেখছি জুতোগুলো পর্যন্ত ধুয়ে দিয়েছে, যে দেখতে পাচ্ছ জুতোগুলো পর্যন্ত ধুয়ে দিয়েছি। কারণ হচ্ছে কি বলতো, বাইরের ওয়াশরুম ইউজ করলে না আমার প্রচণ্ড ঘেন্না লাগে, আমি ওর জন্য আর সেই দেখো এই এত কেচেছি, কেচে সব মেলে টেলে দিয়ে মানে আর কোনো জায়গা নেই, মাঠে দিয়ে দিয়েছি লাস্টে,
দিয়ে খেয়ে এবার ছুটছি তোমাদের দাদার দোকানে। দাদা ফোন করেই যাচ্ছে আমাকে, কারণ হচ্ছে আজকে থেকে তো বাবানের স্কুল চালু হয়েছে দেখেছো, এবার বাবানকে আনতে যেতে হবে। তো এবার তোমাদের দাদা যাবে, আমি দোকানে বসবো। তো চলো ঠিক আছে, পরে কথা বলবো। না দাদা বলবো আমি ফোন করছি, তুমি ফোনটা তুলছো না। ঠিক আছে বলছো আমাকে, আমি তোমার কাছে এখনো বাচ্চা, আমাকে বলছে একটু কোলে নিতে। তা তুমি বলো, আমাকে কিন্তু পরের ব্লগে দেখতে নাও পেতে পারো। আমরা এখন একটা বিশ্বযুদ্ধ করলাম, এই সকাল থেকে সেই ভোর 4টা থেকে উঠে কাজ করছি। তোমরা ভাবো কি এনার্জি আমার শরীরে বাবা। আমি কোন বস্তার চাল খাই কে জানো। কটায় উঠেছিস? আমি যতই উঠি না কেন স্কুলে থাকার জন্য কত। ও উঠলো 9:30, 9টা থেকে 9:30, আর আমি উঠেছি ভোর 4টে। ও উঠে গরম জল করে দিলাম, ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে চুল রেডি করে দিলাম, ও শুধু স্কুল গেল। দেখেছি এক্ষুনি পড়ে যাচ্ছিল ফোনটা। স্কুল গেল আর আমি দুনিয়ার কাজ সেরেছি, ও আমার সাথে ওর তুলনা করছে। হ্যাঁ, আজকে ক্যামেরা পর্যন্ত করতে পারিনি আমি, জানিস। যাওয়ার সময় কোনো রকম রান্নাটা শেয়ার করে দিয়ে চলে গেছি। না চাবি বের কর, অন্ধকার। এবার সন্ধ্যে দেবো, ওকে খেতে দেবো, তারপর আমি একটু ধরো বসে একটু কফি খাবো। ঠান্ডা বেজে গেছে না, এই ঢুকলাম, এবার যাব সন্ধ্যে দেবো। তার মধ্যে আবার ভিডিও পোস্ট করেছি, এইবার চালিয়ে রাখবো ভিডিও। কিছু বোনেদের ভিডিও বাকি আছে, সেগুলো চালিয়ে রেখে দেবো। কারণ হচ্ছে আজকের থেকে বাবানের নাকি বই দিয়ে দিয়েছে। আমি তো জানি বই দেবে না, বই দিয়ে দিয়েছে। তো বই দিয়ে দিয়েছে যখন, আমাকে তো পড়া স্টার্ট করতেই হবে। আর বাবান আগে যার কাছে পড়তো, সেটা হচ্ছে সুখবর, খুবই একটা ভালো খবর পেলাম। সেটা হচ্ছে সে চাকরি পেয়ে গেছে। আমার বাবানকে যে পড়াচ্ছে তারা চাকরি পেয়ে যাচ্ছে। কি জ্বালাতন! আমার এই ইচ্ছা করে না সারাদিন খাটাখাটনি পর ওকে নিয়ে আর পড়তে বসাতে। আজকে ছুটি, কালকে থেকে বসবো। কিন্তু বাবান আবার আমার কাছেই বেশি ভালো পড়ে। ডোডোও তাই ছিল, ও তাই। তোমার তো দাদা বলছো ও যখন তোমার কাছে ভালো পড়ে, সমস্ত কিছু বোঝে, তুমিই পড়াও। কিন্তু আমার তো আর সারাদিন পড়ার ইচ্ছা করে না। আমি কি করে বোঝাই? ভালো লাগে বলি, কারণ হচ্ছে টিউশনে যদি আমি বলি যে দাদা ছুটি দিয়ে দাও, আর পাচ্ছি না, দাদা বলে না এটা করে নাও, এটা করে নাও, তারপরে ছুটি দাও। কিন্তু মাকে বললে তো মা ঠিক আছে যা দিলাম। এটা দিয়ে আমার মার কিছু খুব ভালো লাগে। হলো জোর করে কখনো কিছু হয় না। বারে বার বলি না, বাচ্চাদের সাথে বাচ্চার মতো করে মেশো, তাদের সাথে খেলা করো, তাদেরকে পড়ার সময় পড়াও, ঠিক বাচ্চা পড়া মনে রাখবে। জোর করে পড়ালে কি হবে, বসিয়ে দিয়ে ও হয়তো বসে থাকবে, ওর মনটা তো ছুটে যাবে, ছুটে গেলে সেখানে পড়াশোনা হয় না। তো ওর জন্য আমি বলি ঠিক আছে যা, উঠে যাবেন। ওর যখন ইচ্ছা না করে যা উঠে যা, যখন পড়বি অন্তত 10 মিনিট যেন মন দিয়ে পড়। ওর জন্যে ওর তোমাদের দাদাও বলছে তুমি পড়ো। দেখি এখন চেষ্টা করি, কারণ আমার শরীরে আর দেয় না সারাদিন কাজকর্মের পরে, দেখা যাক। কিন্তু টিউশন মাস্টার রাখলেও সে আমাকেই দেখতে হয়, হোম টাস্কও আমাকে করাতে হয়, স্কুলের টাস্কও সে আমাকে করাতে হয়, প্রাইভেট টিচারের টাস্কও সে আমাকেই রেডি করে দিতে হয়, সবই সে আমাকেই করে দিতে হয়। শুধু কিছুক্ষণ 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, একটা ফিক্স জায়গায় পড়তে পারলে কি হয় যেন ওই জায়গাটা একদম, আমার যত কাজই থাক ওর পড়াটা কামাই যাবে না, এই একটা, আর কিছু না। তো ঠিক আছে চলো, অনেকক্ষণ বকবক করলাম, সন্ধ্যাবাতি দিয়ে আসি। এই জায়গাটা এখন এতগুলো জামা কাপড় ভাঁজ করতে হবে, বলো কার সহ্য হয়? দেয়ালে মাথা ঠুকবো নাকি? এবার এই বাসনগুলো ভাঁজ করতে হবে। কি যে জ্বালায় আমি পড়েছি না। এখন সবার আগে আমাকে একটু কফি খেতে হবে, সন্ধে টন্ধে দিয়ে চলে এসছি। চলো দেখি কফি কোথা দিয়ে পাই। ও চায়ের বাটি আজকে আছে গোছানো। ওহ কি দিন মাইরি, মনটাই খুশি হয়ে গেল চায়ের বাটিটা উপরে আছে দেখে। আমার মনটাই যেমন অদ্ভুত, অল্প একটুতে খুশি হয়ে যায়, তাই না বলো তো? হ্যাঁ, আমাকে ওয়াইটির এক বোন বলেছে কটা চামচ দিয়ে তার বাড়িতে পাঠাতে। আমি তাকে বলেছি তোমার বাড়ির অ্যাড্রেসটা দাও, আমি দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বলছে হ্যাঁ গো, আমি যে কটা চামচ চাইলাম সে কবে আসবে। ঠিক আছে চলো একটু চায়ের জল নিই। তোমাদের দাদা আমার জন্য গুড় নিয়েছে, দেখো এত সেন্ট গুড়টাতে, চিন্তা করতে হবে, মানে এত সুন্দর গন্ধ। আমি সারা বছর মিষ্টি খাই না, ঠিক আছে, একমাত্র এই পৌষ মাসের জন্য আমি বাকি থাকি। পৌষ মাস হলে তখন কিন্তু আমি কোনো ডায়েটে থাকি না, তখন আমি খাবোই মিষ্টি, তাতে যদি সুগার হয় হোক।
মানে তারপরে এত তিতা খাবো সুগার এমনি ভয়তে পালিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি পৌষ মাসে খাবো। আর আমি পিঠে পুলি খাই এরকম, মানে অনেক আছে না হালকা মিষ্টি, আমি এমনি মিষ্টি খাই না, পিঠে পুলি কিন্তু আমি কড়া মিষ্টি খাই, মানে মিষ্টির মতো মিষ্টি, যে খাবে সে বলবে না চলো এক জায়গা আরও দুটো পিঠে খাই, এরকম একটা ব্যাপার। চলো অনেক কিছু বললাম, হ্যাঁ ছমকা। আর বাবানের বই দিয়ে দিয়েছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো সব বই খাতাগুলোকে দেখলাম, এই যে, আর এগুলো হচ্ছে ড্রয়িংয়ের খাতা, এই যে বই আর 4টে খাতা। না না বাবান বলছে বলে দাও, ড্রয়িংয়ের খাতাগুলো কিন্তু দেয়নি। এই যে 4টে খাতা দিয়েছে আর 10টা বই, 10খানা বই 4টে খাতা। বাবানকে বলছি হ্যাঁ রে 10টা বই আর 4টে খাতা দিয়ে কি হবে বল, কি হবে বাদবাকি খাতাগুলো কি হবে? মাটিতে লিখবো। পড়তে বস, আমি চেঞ্জ করে নিই। এই জিনিসটা কে কে খাও বলো তো? এই ফলটার নাম যারা যারা জানো কমেন্ট বক্সে জানাবে, হ্যাঁ, আর যারা জানো না তাদেরকে আমি বলে দেবো। কে কে ভালো খাও কমেন্ট বক্সে জানাবে। আমি ভীষণ ভালো খাই জানো তো, আমি ভীষণ ভালো খাই। তো চলো আমি চেঞ্জ করে নিই, বাবানকে পড়তে বসিয়েছি। যে বাবান তুই পড়, আমি উঠলাম এই মাত্র। আমি যে না তুই পড়, আমি ভাতগুলো গরম বসাই, কারণ হচ্ছে 7:30 পৌনে 8টা বাজে। আমি যে না ভাত গরম না বসালে হবে না, তোমাদেরকে বললাম ওই জিনিসগুলো সব গোছানো হয়ে গেছে, দেখো ঠিক আছে। আর পারছি না, এবার মনে হচ্ছে আমি কতক্ষণ ভাবছি নীলিমাদি খুঁড়ি হাঁটছে কেন, খুঁড়ি হাঁটার কারণ হচ্ছে যে বউয়ে বসে ওকে হোম টাস্ক করাচ্ছিলাম, এবার যেই নেবেছি আর আমার শুরু হয়ে গেছে পা কন করা ঠান্ডাতে। চলো চেঞ্জ করে এসে ভাতটা গরম বসাই, তারপরে এসে ভিডিও শেষ। দুটো চলে এসছে আর আমি ভাত গরম করে তোমাদেরকে বললাম ভাত গরম করবি, ভাত গরম জল গরম করে সাট খেয়ে আমি চলে এসেছি এখানে। এই যে এবার আমি বললাম না আমার ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে হবে। তো চলো আজকে আর আমি কি টাইটেল দেবো না দেবো আমি কিছুই জানি না, বলতেও পারছি না বাবা, কারণ আমার এই ঠান্ডা যতদিন না যাচ্ছে আমার না ভিডিও ঠিকঠাক করতে পারবো, কারণ কাজ প্রচুর, ভিডিও করার মতো এনার্জি পাচ্ছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর জল ঘাটি তো সারাদিন, যখন বসি তখন খুব ঠান্ডা লাগে, বুঝতে পারছো? চলো আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর এই ঠান্ডার হাত থেকে খুব ভাবে নিজেকে বাঁচিয়ে রেখো, কারণ ঠান্ডাটা লাগলে কিন্তু রক্ষে নেই, আর আমাদেরকে 1 গ্লাস জল দেওয়ার কেউ নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের যাদের একার সংসার তাদের কিন্তু নিজের যত্ন নিজেকেই নিতে হবে, কারণ তোমার শরীর খারাপ থাকলেও তোমার বাচ্চা কাচ্চা এসেও বলে মা খেতে দাও, আর পতিদেব এসে বলবে কি গো রান্না কিছু করোনি, ওষুধ খেয়ে একটু সেদ্ধ ভাত করে রাখতে পারতে। অতএব চোখে তুলসী পাতা পড়ার আগের দিন অবধি বা আগের সময় অবধিও কাজ করে যেতে হবে আমাদের। তো নিজের যত্ন নিজেকেই রাখতে হবে, নাহলে কেউ দেখার নেই। তো চলো টাটা বাই বাই, হাতটাও বের করতে পারছি না এত ঠান্ডা।